আমরা গ্যাস এটা পড়ছিলাম আগের দিন, বয়েলের সূত্র। বয়েল এর সূত্র আমরা আগের দিন কি দেখেছিলাম, যে আবদ্ধ পাত্রে গ্যাস রেখে তার উপরে যদি কি যেন ভার চাপানো যায়, যত বেশি ভার চাপাবো তত আয়তন কমে। এই অভিজ্ঞতা আমাদের আগের দিন হয়েছে। তা বয়েলের সূত্রটা কি আছে ওখানে? হ্যাঁ, স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে রাখা নির্দিষ্ট ভরের স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে রাখা না বলে আবদ্ধ পাত্রে থাকা বলি। স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দাঁড়ি মুখস্থ করি। স্থির উষ্ণতায় মানে বাইরে থেকে কোনো হিট দেব না বা বাইরে কোনো ঠান্ডা জিনিস পাশে রাখবো না। স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা, আবদ্ধ পাত্র যার বাইরে থেকে ভিতরে কিছু ঢোকার ব্যবস্থা থাকবে না বা ভিতরেরও কিছু অংশ বাইরে বেরোতে পারবে না। গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে কি, চাপ বাড়ালে পরে আয়তনটা কমবে, একটা বাড়লে আরেকটা যদি কমে, ওটাকে বলে ব্যস্তানুপাত সম্পর্ক। মুখস্থ চেষ্টা করি। এবার কি হচ্ছে, এখানে ব্যাখ্যাটা করছি এটার, এই বয়েলের সূত্রের ব্যাখ্যাটা পরীক্ষা দেয়। কি ব্যাখ্যা? ধরি স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা m ভরের গ্যাসের p চাপে আয়তন v। ধরি স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা m ভরের গ্যাসের p চাপে আয়তন v। বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র কি বলছে? v ভ্যারিজ অ্যাজ 1/p। v ভ্যারিজ অ্যাজ 1/p। ব্যস্তানুপাত সম্পর্ক মানে এইভাবে লিখতে হবে। তার মানে v সমান k ইন্টু 1/p। যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। k হলো অশূন্য ভেদ ধ্রুবক। বজ্রগুণ করলে p ইন্টু v সমান k। মানে যে সব সময় কী হবে, চাপ আর আয়তনের গুণফল ধ্রুবক হবে। সব সময় চাপ আর আয়তনের গুণফল ধ্রুবক। এখন দেখো, P1 চাপে আয়তন V1 হলে P1 V1 সমান k। আবার P2 চাপে আয়তন V2 হলে P2 ইন্টু V2 সমান k। অতএব আমি এরকম বলতে পারি না P1 V1 সমান
P2V2 সমান কে। অতএব তুমি এখান থেকে মাথায় রাখবে, অঙ্ক করতে গিয়ে লাগবে আমাদের এই কেটাকে বাদ দিলে P1V1 সমান P2V2, P1V1 সমান P2V2। আমাদের পরীক্ষা কোশ্চেন থাকবে, ধর মনে কর 76 সেমি পারস্তম্ভের চাপে স্থির উষ্ণতায় বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন মনে করো 1000 সিসি। তো 100 পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন কত হবে, তখন এই সূত্রটা দিয়ে করতে হবে। ব্যাখ্যাটা মুখস্থ করার চেষ্টা করি। এবার দেখো, এই যে বয়েলের সূত্রে বলছি, পরীক্ষায় প্রশ্ন থাকে বয়েলের সূত্রের ধ্রুবক কী কী। বয়েলের সূত্রে ধ্রুবক বয়েলের সূত্রে ধ্রুবক কী কী আছে দেখো। এই যে দেখো, এখানে স্থির উষ্ণতা স্থির, মানে উষ্ণতা বদলাবে না, যেটা না বদলাবে ওটাই ধ্রুবক। নির্দিষ্ট ভরের গ্যাস, তাহলে গ্যাসের ভর ধ্রুবক। তাহলে বয়েলের শুধু ধ্রুবক কি, গ্যাসের উষ্ণতাটা ধ্রুবক। 1 নম্বর গ্যাসের উষ্ণতা ধ্রুবক, 2 নম্বর গ্যাসের ভর এটা ধ্রুবক। বয়েলের সূত্রে ধ্রুবক দুটো, গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। এবার পরীক্ষা যেটা থাকে যে বয়েলের সূত্রের পিভি লেখচিত্রটি বলো। বয়েলের সূত্রের, এখানে বয়েলের সূত্র কথাটা বলে না, তোমাকে বলে পিভি লেখচিত্রটি কীরূপ, পিভি লেখচিত্রটি কীরূপ। আমরা এই দিকটা কি করছি, ভি লিখছি। এখানে গ্যাসের আয়তন লিখছি, এদিকে ডান দিকে গ্যাসের আয়তন করি আর উপরের দিকে গ্যাসের চাপ করি। গ্যাসের চাপ পি, উপরের দিকে গ্যাসের চাপ পি। চাপ বাড়ালে কি হয়, আয়তন কমে, আর চাপ কমালে আয়তন বাড়বে। এর গ্রাফটা এইরকম হবে। এই গ্রাফটা এরকম হবে, মানে আমি ডান দিকে যত যাব তত কী হবে, এদিকে তাকাও, যত ডান দিকে যাব তত গ্যাসের আয়তন বেশি হবে। আয়তন যত বেশি হবে তখন তার চাপটা কী হচ্ছে, এই চাপটা কমে যাচ্ছে না, এটা যত এগোবে আরও নিচের দিকে নামবে। বুঝতে পারছিস, যত এদিকে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব তত কী হচ্ছে, চাপটা কমছে, এই কোটির মানটা কমবে। ভুজের মান যত বাড়বে কোটির মান কমবে। এই যে লেখচিত্রটা, এটাকে বলে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। তাহলে পিভি লেখচিত্রটা কেমন, সমপরাবৃত্ত। গ্যাসের আয়তন ভি আর ওদিকে উপরের দিকে চাপ। এক্স অক্ষ বরাবর আমি চাপ দেবো, আয়তন লিখবো, ওয়াই অক্ষ বরাবর কোটি লিখবো। তাহলে পরে এর গ্রাফটা এরকম দেখতে হবে। এরপরে বলে পিভি বানান পি, লেখচিত্রটি কেমন, লেখচিত্রটি কীরূপ। পিভি, পি আর ভি সবসময় ধ্রুবক, পি আর ভি এর মান সবসময়, ওটা বদলাবে না। তাহলে পরে এর গ্রাফটা এরকম হবে।
এদিকে এক্স অক্ষ বরাবর চাপ লিখব, চাপ, চাপ পি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পিভি, পি ইন্টু ভি। পি আর ভি কখনো বদলাবে না, তার মানে কোটির মান সবসময় সমান থাকবে, তার মানে গ্রাফটা এরকম হয়ে যাবে। এটা যে পিভি লেখচিত্র, এটা পিভি বানান পি লেখচিত্র। এটা কি হবে তোমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এবার দেখো এদিকে তাকাও, এই তাকা এদিকে। এখানে একটা ত্রিপদ স্ট্যান্ড নিলাম, ত্রিপদ স্ট্যান্ডের উপরে ত্রিপদ স্ট্যান্ডের উপরে একটা তারের জালি বসাচ্ছি, ত্রিপদ স্ট্যান্ডের উপরে একটা তারের জালি বসানো হলো, একটা ত্রিপদ স্ট্যান্ড, তার উপরে তার জালি বসানো হলো। বসিয়ে এর উপরে কি করা হচ্ছে, এদিকে তাকাও, একটা গ্যাস রাখা আছে, এরকম একটা গ্যাস জার, গ্যাস রাখা আছে, এরকম একটা পাত্র, হ্যাঁ, এটার মধ্যে এরকম গ্যাস রাখা আছে। আর এই গ্যাসের এখানে কি করা হলো, এখানে ছিপি লাগিয়ে দিলাম। যদি এখানে ছিপি লাগানো থাকে তাহলে এখানে কি হবে, আবদ্ধ পাত্রে থাকার নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকবে। যদি গ্যাসের মুখে ছিপি লাগিয়ে দেই কি থাকবে, নির্দিষ্ট পরিমাণ গ্যাস থাকবে। এবার এই ছিপির মধ্য দিয়ে কী করি, একটা সরু নল লাগিয়ে দিলাম, একটা সরু নল লাগাবো। এইখানটায় করি, আমার সঙ্গে সঙ্গে আঁকো। একটা ত্রিপদ স্ট্যান্ড, একটা ত্রিপদ স্ট্যান্ড আমার সঙ্গে সঙ্গে করবে। একটা ত্রিপদ স্ট্যান্ড করলাম, এই ত্রিপদ স্ট্যান্ডের উপরে একটা তার জালি বসাচ্ছি। ত্রিপদ স্ট্যান্ড আঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে পেন দিয়ে আঁকো। ত্রিপদ স্ট্যান্ড, তিনটে পাঁচযুক্ত স্ট্যান্ড হলো। এবার এর উপরে একটা তার জালি, একটা সামান্তরিক বানাও, বানাও সামান্তরিক, এটা তার জালি বলছে এটাকে। হলো, এর উপরে কি করছি, একটা দীর্ঘ গলাযুক্ত একটা গোলতল ফ্লাক্স, দীর্ঘ গলাযুক্ত একটা গোলতল ফ্লাক্স। এই গোলতল ফ্লাক্সের মধ্যে কি করছি, এখানে একটা ছিপি লাগাচ্ছি, গোলতল ফ্লাক্সের ভিতরে ছিপি লাগালাম। এর ভিতরে কি থাকবে, গ্যাসের অণু থাকবে, থাকলো। এবার এই ছিপির মধ্যে একটা সরু দীর্ঘ নল লাগাবো, সরু দীর্ঘ নল লাগালাম। এর মধ্যে একটা সরু নল লাগালাম, হয়েছে। পারদ পাওয়া যায়, পারদ, এর মধ্যে যদি পারদ ছেড়ে দেওয়া হয়, সেই পারদটা মনে করো এই রকম জায়গায় এসে, পারদটা এখানে এসে জমে যাবে, আর নামবে না। পারদটা এইরকম জায়গায় এসে আটকে যাবে, আর নিচের দিকে নামবে না। কেন, এর ভিতরে বায়ু আছে, তো বায়ু ওটাকে উপর দিকে ঠেলে রাখবে। আবদ্ধ পাত্রে যে বায়ু আছে, ওই বায়ুটা ওই পারদটাকে আর নিচের দিকে নামতে দেবে না। এটা প্রাথমিক অবস্থা থাকলো। এ স্থানে আমার কি আছে, এ স্থানে পারদটা রাখা আছে।
এই স্থানে পারদ রাখা হলো। তাহলে একটা গোলতল ফ্লাক্সে কী করলাম, টিপস স্ট্যান্ডের উপর রাখা তারজালির উপর বসালাম, বসিয়ে ওই উপরে ছিপির মধ্য দিয়ে একটা কী করলাম, সরু দীর্ঘ নল লাগালাম। এটা সরু একটা দীর্ঘ নল, সরু একটা দীর্ঘ নল লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে ওর মধ্যে এক ফোঁটা পারদ ছেড়ে দেওয়া হলো, এক ফোঁটা বা একটা পারদের একটা দলা উপর থেকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে পরে পারদটা কী করে নল দিয়ে নামবে, পারদ তো ভারী, ওটা নামবে, নেমে কি একদম তলাতে যাবে না, তলায় যাবে না, কারণ এর ভিতরের বায়ু ওকে উপর দিকে ঠেলে রাখবে। বায়ুর চাপ আছে তো সর্বমুখী চাপ দেবে, বায়ুর চাপের উপর দিকে থাকবে। এবার যে ঘটনাটা করব, আবার ছবি আঁকবো, আবার ত্রিপদ স্ট্যান্ড বানাও, তাড়াতাড়ি ত্রিপদ স্ট্যান্ড, তার মধ্যে তারজালি বানালাম। এবার ওই গোলতল ফ্লাক্স বানালাম, গোলতল ফ্লাক্স, এর মধ্যে দিয়ে সরু নলটা লাগিয়ে দেওয়া হলো। সরু নলটা লাগিয়ে দাও। পারদটা আমি দিলাম না, পারদ ওখানে আছে, পারদটা কোথায়, এরকম জায়গায় ছিল, এই স্থানে পারদটা ছিল। এবার দেখো, যদি এটা বুনসেন বার্নার দিয়ে তারজালিকে উত্তপ্ত করা হয়, এই তাপ কি করবে, প্রথমে গোলতল ফ্লাক্সটাকে গরম করবে, গরম করে তারপরে তার ভিতরের বায়ুটাকে গরম করবে। মজার জিনিস লক্ষ্য করা যাবে, এদিকে তাকাও, যত বায়ুটা গরম হবে তত এখানে যে পারদটা ছিল এই পারদটা উপরের দিকে উঠবে, তত কি করে পারদটা উপরের দিকে উঠবে। যত উষ্ণতা বাড়াবো তত প্রথমে পারদ এ স্থানে ছিল, তারপরে পারদটা বি স্থানে যাবে, তারপরে সি স্থানে যাবে, এরকম করে করে উপরের দিকে উঠতে থাকবে। উপরে এই পারদটা উষ্ণতা বাড়ালে পরে, তাপ দিলে পরে, তাপ দেওয়া মানে এটা গরম করছি মানে উত্তপ্ত করছি, উষ্ণতা বাড়ালে পরে কি হবে, এখানে এই পারদটা এ স্থান থেকে উপরের দিকে উঠছে। এই কথাটার মানে কি বোঝাচ্ছে তোমার নজরে কি মনে কি হতে পারে? এই পারদটা এ স্থান থেকে ডি স্থানে চলে গেল। এটা যেটা হলো, এই ভিতরে নলটার ভিতরে জায়গা ফাঁকা হয়ে গেল, এই নলটার এইটুকুন জায়গার মধ্যে ফাঁকা হয়ে গেল, যে ফাঁকার মধ্যে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। গ্যাসের আগে যে আয়তন ছিল তার থেকে আয়তন বাড়বে, কারণ এই জায়গাটুকু ফাঁকা হলো, তো নলের এইটুকুন জায়গা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হলে ওখানে ফাঁকা স্থানে কী পড়বে, এই ভিতরে যে গ্যাসটা ছিল, এই ভিতরে যে গ্যাসটা, সেই গ্যাসটা উপর দিকে উঠবে। আগে গ্যাসটা এই স্থান পর্যন্ত উঠেছিল, এবার আরও উপরের দিকে ওঠার জায়গা পেয়ে যাবে, তার মানে ভিতরে গ্যাসের আয়তন বাড়বে। এইটুকুন মাথায় ঢুকছে কার ঢুকেছে? তোদের মাথায় ঢুকছে না? হাত তুলে জানাতে হবে, সমর্থন জানাতে হবে, না বুঝতে পারলে বুঝতে পারছি না। তাহলে উষ্ণতা বাড়ালে পরে গ্যাসের আয়তন বাড়ছে। কি করে বুঝলাম? কি করে? পারদটা এ স্থানে প্রথমে ছিল, তারপরে বিতে গেল, সিতে গেল, তারপর আরও উষ্ণতা বাড়াবো, আরও উপর দিকে উঠবে। আরও উপর দিকে উঠছে মানে কি, এই যে সরু নলটার ভেতরে যে ফাঁকা জায়গা তৈরি হবে, সেই ফাঁকা জায়গাতে ভেতরের গ্যাসের অণুগুলো উপর দিকে উঠবে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে। আবার উল্টোটা যদি করি, এবার যদি এই ফ্লাক্সটাকে এখান থেকে নামিয়ে, মানে এই ত্রিপদ স্ট্যান্ড থেকে নামিয়ে তারজালি সরিয়ে রাখি, তারজালি সরিয়ে দিলাম, ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হতে দিলে দেখা যাবে যেটা ডি স্থানে পারদটা ছিল ওটা কি, যত ঠান্ডা হচ্ছে তত নিচে নামছে, তার মানে ভিতরে গ্যাসের আয়তন কমে যাচ্ছে। তাহলে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা কমালে, এইটুকুন মাথা ঢুকলেই হবে। এবার কি হচ্ছে, কতটা উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন কতটা বাড়বে, কতটা উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কতটা কমবে, এটা বোঝানোর জন্য
কে এগিয়ে এলো আমাদের? এলো চার্লস। চার্লসের সূত্র আমার প্রথমে দেখলাম বয়েলের সূত্র চাপ বাড়ালে আয়তন কমে। চাপের সঙ্গে আয়তনের সম্পর্কটা কেমন সেটা বয়েলের সূত্র দিয়ে বুঝলাম। এবার যেটা বুঝবো আমরা কি, চার্লসের সূত্র বোঝা যাবে তোমার এখানে কি ধ্রুবক আছে দেখো তো। এখানে এই যে পরীক্ষাটা এখানে বিজ্ঞানী চার্লস করেছিলেন, এখানে কি ধ্রুবক আছে? আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের পরিমাণ গ্যাস আছে, এক ফোঁটা পারদ বা এক দলা পারদ ছাড়া হয়েছিল, ওই পারদটা যা চাপ দিচ্ছে ওটাই আছে, অর্থাৎ চাপ ধ্রুবক আছে। কি ধ্রুবক আছে? চাপ ধ্রুবক আছে। কি করে বুঝলাম? আর তো পারদ দেয়নি, ওই যে এক দলা পারদ ছেড়েছিল নলটা দিয়ে, ওই এক দলা পারদই আছে। ওই এক দলা পারদের যা বল প্রয়োগ করবে নিম্নমুখী, ওটাই চাপ হবে। হ্যাঁ, পারদ তরল হলেও ওই তরলটা এই নল দিয়ে নেমে একদম তলানিতে যাবে না। তো জল দিলেও জলটা দিয়েও নামবে না, জলটাকে উপর দিকে ঠেলে দেবে। জল অবশ্য হবে না, এখানে জল দিয়ে ব্যাপারটা হবে না, কারণ পারদটা ভারী, ওটা একসঙ্গে অনেকটা থাকে, ওটা পারদ দিয়েই করতে হয়। পারদ দিয়ে করলে, পরীক্ষাটা করলে পরে ওটা ওই তোর জল সরু নলের মতো হয়ে নিচের দিকে নেমে যাবে। আর কিন্তু পারদটা অনেক জায়গা ছড়িয়ে নামতে চাইলে ওকে আর নামতে দেবে না। যাকে আমরা চার্লসের সূত্রটা পড়ি। তাহলে চার্লসের সূত্রে কী ধ্রুবক দেখলাম? গ্যাসের চাপ, গ্যাসের ভর। স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের উপর গ্যাসের স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ হিসাবে গ্যাসের আয়তনের বৃদ্ধি বা হ্রাস পায়। দাঁড়ি কঠিন লাগলো? কঠিন লাগবে, সহজ করার চিন্তা করা যাক। স্থির চাপ মানে চাপ বদলাবো না, আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের, এইটুকুন মুখস্থ করো। স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাস, পরীক্ষা সেরকমই করা আছে। চাপ স্থির, যে পারদের দলাটা ছাড়া হয়েছে আর পরে আর কোনো পারদ দেওয়া হয়নি। নির্দিষ্ট ভরের গ্যাস কেন বলছি? কারণ ওই ফ্লাক্সটার ভিতরে যে পরিমাণ গ্যাসের অণু ছিল ওটাই আছে। গ্যাসের অণু আর বাইরে থেকে ঢোকার কোনো রাস্তা নেই, বা ভিতর থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা দেওয়া হয়নি। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, এটুকু মুখস্থ করো। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আরেকটা কাজ করতে পারো, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, হ্রাস কথাটা বাদ দাও, মনে মনে বাদ দাও। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো সেই জন্য আর কি।
গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন থাকবে তো, গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন থাকবে। কি করে বুঝবো? একটা ফ্লাক্সে গ্যাস নিলে সে যদি আমি যদি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, ফ্রিজের তো উষ্ণতা 0 ডিগ্রিতে নেমে আসবে, তবে গ্যাসটা কি জমে যাবে? জমবে না। গ্যাসকে জমাতে গেলে আরও অনেক উষ্ণতা কমাতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন 0 হয় না। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের যে আয়তন থাকছে তার 1/273 অংশ হিসাবে গ্যাসের আয়তন উষ্ণতা বাড়ালে বৃদ্ধি হবে, উষ্ণতা কমালে কমবে, হ্রাস বৃদ্ধি। এখানে যথাক্রম কথাটা দিয়েছি কোথাও? প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন থাকে তার 1/273 অংশ হিসাবে গ্যাসের আয়তনের যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। খোলা আছে, খুলে দিয়ে তো। যে আয়তন থাকে তার 1/273 অংশ হিসাবে যথাক্রমে গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি হলে ওদিকে দেখ ছিট কেটে দেওয়া আছে নাকি? গ্যাসের যদি কি হয়, উষ্ণতা বৃদ্ধি করা হয় আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন কতটা বাড়বে? ব্যাপারটা এরকম, মনে করো তোমাকে বোঝানোর জন্য বলছি, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 554 সিসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত? 554 সেন্টিমিটার, না 6, 3 × 6, 7 × 14, 554। এটা গ্যাসের আয়তন মনে করো কত আছে? 645, 446 সিসি মনে করো আছে। কত আছে? 446 সিসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 446 সিসি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি, আয়তন কতটা বাড়বে? 546 সিসি এর 1/273 অংশ। এটা দিয়ে এটা কাটলে কত? 2 হবে, মানে 2 সিসি গ্যাসের আয়তন বাড়বে, 2 সিসি গ্যাসের আয়তন বাড়বে। ঘটনাটা এইটা আর কি। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমানো যায় তাহলে 2 সিসি আয়তন কমবে। দেখ সেই কথাটা মানে এটাই বলতে চাইছে। চলো চার্লসের সূত্র মুখস্থ করবো। চার্লসের সূত্রের 1/273 ভগ্নাংশটিকে বলে গ্যাসের আয়তন গুণাঙ্ক। বয়েলের সূত্রে যে 1/273 যে ভগ্নাংশটার কথা বলা আছে ওটাকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। এবার চার্লসের সূত্র যেটা আমরা পড়লাম ওখানেও ধ্রুবক আছে দুটো। চার্লসের সূত্রের ধ্রুবক
চার্লসের সূত্রের ধ্রুবক, চার্লসের সূত্র ধ্রুবক, দুটো ধ্রুবক আছে। এক নম্বর কি ধ্রুবক আছে? গ্যাসের চাপ, এটা ধ্রুবক আছে। আর কি আছে? গ্যাসের ভর, এটা ধ্রুবক আছে। কোনো বুঝতে অসুবিধা নেই। এবার চার্লসের সূত্রের ব্যাখ্যা অনেক সময় চায়। চার্লসের সূত্রের ব্যাখ্যা, তোর বাড়ি যাওয়ার সময় চলে যা। চার্লসের সূত্র ব্যাখ্যা, দড়ি পি চাপে এম ভরের, পি চাপে আবদ্ধ পাত্রে থাকা, পি চাপে আবদ্ধ পাত্রে থাকা এম ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ভি, চলো ভি জিরো লিখব। চলো মুখস্থ করি। দড়ি পি চাপে আবদ্ধ পাত্রে থাকা এম ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন ভি জিরো। একটা আয়তন হবে তো, সেটা ভি জিরো মনে করলাম। বন্ধ করে দেওয়াটাকে, পাম্পটাকে। কার মুখস্থ হয়েছে? ভাই ঠিক আছে, ভালো করে দেখে নে। এবার বয়েলের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্রানুসারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, চার্লসের সূত্রানুসারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন বৃদ্ধি সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন বৃদ্ধি কত হবে? বয়েলের সূত্র কি বলেছে? স্থির চাপে আবদ্ধ পাত্রে থাকা নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, হ্রাস কথাটা বলছি না আমি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি পায়। বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি, হ্রাস কথাটা বললাম না। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে সেই আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? ভি জিরো এর 1/273। এটা লেখা যাবে কি না? অতএব 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন, মনে কর V1। একটা লোকের যখন চাকরিতে ঢুকলো তার মাইনা মনে করো 12,000 টাকা। 1 বছর পরে তার মাইনা মনে করো 1200 টাকা বেড়েছে। তাহলে 1 বছর পরে তার মাইনাটা কত দাঁড়াবে? 12,000 প্লাস 1200, তাই তো? তাহলে এখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? আগের V0 তো হবেই, তার সঙ্গে কী হবে? V0 এর 1/273। সমর্থন আছে?
হ্যাঁ, এখানে কি কমন যাচ্ছে? V0 কমন যাবে, 1 + 1/273 এটা হবে তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তন কত? V0 × 1 + T/273। আবার দেখো এখানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন বৃদ্ধি কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V0 এর 2/273 অংশ হবে। 1 ডিগ্রির জন্য 1/273 আর 2 ডিগ্রির জন্য 2/273, ডবল হবে, এত অংশ। তার মানে কত হচ্ছে এখানে? এটা তুমি গুণ না করলেও পারো, ছেড়ে দাও। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি V0 এর 2/273। এবার 2 ডিগ্রি, অতএব 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? যদি V2 লিখি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি V2 সমান কত হবে? একটা লোক চাকরিতে ঢুকলো, তার মাইনা 12,000 টাকা। 2 বছরে মাইনা কত বেড়েছে? মানে কর 2 × 1200 টাকা, 2 গুণন, তাহলে কি হবে? মানে প্রাথমিক মাইনে প্লাস পরে V0 এর 2/273, এত অংশ। আপত্তি আছে? কারো আছে? কি কমন যাবে? V0 থাকবে কত? 1 + 2/273। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন এটা হলো। এবার দেখো অনুরূপে একই রকমভাবে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন কত? আয়তন বৃদ্ধি করে কে বলার সাহস দেখাবে? 1 ডিগ্রির জন্য V0 এর 1/273, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি V0 এর 2/273, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি বলার সাহস দেখাও কেউ আছে? শতবিশা কি বলছে? V0 এর, হ্যাঁ বল, T/273 অংশ। এটাকে সমর্থন করি। 5 ডিগ্রি হলে 5/273, 6 ডিগ্রি হলে 6/273, এরকম চলবে। অতএব T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? VT সমান V0 প্লাস প্রাথমিক আয়তনটা তো হাত থাকবেই, তারপরে আয়তন বৃদ্ধি যতটুকু V0 এর T/273 অংশ। কি কমন যাচ্ছে? V0 কমন, কি পড়ে থাকবে? 1 + T/273, 1 + T/273, এটা হলো, এটা যে VT সমান V0 এর T/273। এবার দেখো একটা মজার জিনিস, -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, দেখতো কি হবে? গ্যাসের আয়তন কত হবে? V0 প্রাথমিক আয়তন তো হবেই, 1 + -273/273, এটা হবে কি না? উষ্ণতা -273, -T ডিগ্রি সেন্টিগ্রেড, সরি মাইনাস, এখানে -T হবে। ঠিকই ভেবেছিস তুই, তো ভাবনা ঠিক আছে। এটা -T হবে, এখানে -T হবে।
ওখানে এখানে এখানে যখন মাইনাস, ওখানে তখন মাইনাস হবে। তার মানে দাঁড়াচ্ছে কত? V0 ইন্টু 1 মাইনাস টি বাই 273, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এইটুকুন থাকলো। এইবার দেখো যদি উষ্ণতা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ব্যাখ্যা হয়ে গেছে, আমাদের চার্লসের সূত্রে ব্যাখ্যা হয়ে গেছে, এইটুকুন উত্তর হয়ে গেছে। এবার যদি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখ তো গ্যাসের আয়তন কত হবে? উষ্ণতা গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন কত হবে? ভি মাইনাস 273 যখন হচ্ছে তখন হচ্ছে V0 ইন্টু 1 মাইনাস 273 বাই 273, 273 1, তার মানে V0 ইন্টু 1 মাইনাস 1, V0 ইন্টু 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন থাকছে না। গ্যাসের যদি উষ্ণতা কমাতে থাকি তাহলে কি হবে? মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে? গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। এই জন্য মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কী বলে? পরম শূন্য উষ্ণতা, কারণ এই উষ্ণতায় গ্যাসের আয়তন থাকে না। তবে বাস্তবে এটা হয় না। বাস্তবে গ্যাস মাইনাস 273 ডিগ্রি গ্যাসের উষ্ণতা কমালে আয়তন কমে, কিন্তু মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আগেই গ্যাস তরল হয়ে যায়। মনে কর মাইনাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড তরল হয়ে গেল, যখন তরল হয়ে যাবে তখন আর এই চার্লসের সূত্র কাজ করবে না। চার্লস বা বয়েলের সূত্রটা একমাত্র গ্যাসীয় অবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে, চলো খাতা তুলে নাও।